আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দাঁড়াও, ডিম দিচ্ছে। ডিম দেখেন, একটা কুঞ্চি লাঠি নিয়ে কষে ডিম 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 খাবে। তো আজকে কয় তারিখ? আজকে জুলাই মাসের 2 তারিখ, আর আজকে কিন্তু মঙ্গলবার। তো এখন 7টা 20 বাজে। দেখুন আমি বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। তো সেই বৃষ্টির মধ্যে যে পটল ভর্তা ভাত রান্না করে নিয়ে আসলাম, আর এই যে একটা মুরগির ডিম ছিল তাই ভাজি করলাম, আর এদিকেই ভাত দিলাম প্রেশার কুকারে। তো যাই হোক, ঝটপট এটা ভর্তা করে খেয়ে দিয়ে আমরা চলে যাব রাফির মাদ্রাসায়। আজকে আরো খাবা? খাবা না? ভাত খাবা? রাফির আজকে দেবে, প্রবেশপত্র দেবে কালকে 3 তারিখ, কালকে থেকে ওর পরীক্ষা। তো যার কারণে যত বৃষ্টি হোক আর যাই হোক আজকে যেতেই হবে মাদ্রাসায়। আজকে লাস্ট ডেট প্রবেশপত্র নিয়ে আসার আর পরীক্ষার ফি দেওয়ার। এই যাবো, তাড়াতাড়ি দিচ্ছি শোনা। হ্যাঁ তাড়াতাড়ি হাম্মা দিচ্ছি। তো এই যে আনাসে রেডি করে দিয়েছি। আমার কুঞ্চি দিয়ে খালি বাড়ি দিচ্ছে, হাম্মা রেডি করছে। তো ঠিক আছে, আমরা ঝটপট খাওয়া দাওয়া শেষ করে আনাসের একটু গরু দেখতে দেবো এখন। আচ্ছা তাড়াতাড়ি দিচ্ছি আপু। তো দেখুন এই যে এখন বাজে 7টা 55। আজকেও দেরি। তো কুচিয়ে দেরি বসে দাঁড়ায় রয়েছি আমরা। রাফির আব্বুর এখনো হয়নি, ও মনে হয় বাথরুমে আসছে। রাফি মুখে টেপ মেরেছে বৃষ্টি কাদার ভিতরে। আরে এই যে আর একজন। আবার ওখানে যাচ্ছে কেন আব্বু? রাফি আরাম করে বেড়াচ্ছে কেন কাদার ভিতরে? কি কথা, গায়ে হাত পায়ে কাদা মাকুক তারপরে দিবানে। এ দরজা খুলে দাও। ও কি করতে আবার বারান্দায় গেল? ছাগলের খাতি দিতে পারলাম না, ভুসি নেই। চাবি ওই যা কলাম যা হাড়ির পারে, ওই শিকের মধ্যে হাড়ির পারে। বের করে কোনে থব? ওখানে বৃষ্টির মধ্যে আনাস এসো, সামনে এসো, ওই ভিতরে এসো। এসো 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 এসো। মুখে টেপ মেরেছে। কাদার কাদা রে বাবা রে বাবা। তো দেখুন মাদ্রাসায় চলে আসছি, আর এসে এই যে আনাসের খাওয়া শুরু হয়ে গেছে। আর আজকে কিন্তু বৃষ্টির জন্য তেমন একটা কেউই মাদ্রাসায় আসেনি, খুব কম, মনে হয় হাতে গোনা 15-20 জন আসছে। এই যে এখানে কিন্তু অভিভাবকরা বসে থাকে, কোনো দিনও বসার চান্স পায় না, আগে থেকেই সব জায়গা দখল হয়ে যায়। তবে আজকে একটা মানুষও নাই এখানে, 3 থেকে 4 জন আছে আর কি। তো এই যে আমি ওখানে বসে থেকে থেকে রাফি ক্লাসে ছিল, তো আমি ভাবলাম যে রাফির আজকে প্রবেশপত্রটা নিতেই হবে, কারণ আর সময় নাই হাতে। আজকে 2 তারিখ, কালকে 3 তারিখ। তো কালকে পরীক্ষার দিন সকালবেলা প্রবেশপত্র নেওয়া অনেক ঝামেলা। তো যার কারণে এই যে আমার ব্যাগের ভিতরে একটা খাতার কলম থাকে, সেটা দিয়ে আনাসের লেখায় আর কি বসে বসে। তো যাই হোক, এরই মধ্যে আমি বেতন এবং পরীক্ষার ফি দুইটাই দিয়ে এসে প্রবেশপত্র নিয়ে চলেও আসছি। তো তারপরে যে আমি রাফির আব্বুর জন্য অপেক্ষা করছিলাম, তো আমাদের গাড়িতে নিয়ে তো আসছিল পথে। আসতে আসতে হাই রোড দিয়ে আমাদের বাড়ি আসতে হয়। তো সেই হাই রোডের ওখানে পুলিশ দাঁড়িয়েছিল। তো হাই রোডে তো এই ইজি বাইক গাড়ি চালানো নিষেধ।
তো যার কারণে আমাদের ও নামিয়ে দিয়ে ও সোজা আবার শহরের ভিতরে চলে গেল। আর আমরা যে গাড়ি আর কি হাই রোডে চললে কোনো সমস্যা হয় না, পুলিশে ধরে না, সেই গাড়িতে উঠলাম। তো সেই গাড়ি থেকে উঠে তারপরে যে আমাদের বাড়ি থেকে প্রায় 1 থেকে 1.5 কিলো পথ দূরে সেখানে নামাই দিয়ে গেছে, মানে ওই গাড়ি ওই দিকে আর যাবে না। তো সেখানে নামাই দিলি এখন এই যে রাফি আনাস আমার কাঁধের উপরে ঘুমিয়ে গেছে। আনাসের নিয়ে রাফি হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমরা এখান থেকে কোনো গাড়িও পাওয়া যায় না যে বাড়িতে যাব গাড়িতে চড়ে। তো যাই হোক খুবই কষ্ট আসলে আনাসের কাঁধের উপরে নিয়ে হেঁটে হেঁটে যাওয়া, তারপর মানে করার কিছু নেই। ওই যে দেখুন সামনে যে গাছপালা দেখতে পারছেন, ওই গাছপালার ওই পাশে কিন্তু আমাদের বাড়ি, এখান থেকে প্রায় 1.5 কিলো পথ। তো রাস্তা দিয়ে হেঁটে যেতে আসলে খুব ভালো লাগে, কিন্তু যে শুধু আনাস আমার কাঁধের উপরে, যার কারণে বেশি একটু কষ্ট হচ্ছিল। তো দেখুন মাদ্রাসা থেকে এসে প্রায় আধা ঘন্টা একটু গাটা ঠান্ডা করে নিলাম ফ্যানের বাতাসে নিয়ে, তারপরে এই যে কাজ শুরু করলাম আবার। সকালবেলা বিছনাটা ঝাড়ু দিয়া তোলার সময় পাই না, কারণ রাফির আব্বু একটু দেরি করে ঘুমিতে ওঠে, পরে আর সময় হয় না, তাড়াতাড়ি চলে যায়। তো এই তো বিছনা, সারা বিছানায় খালি পিসাব পিসাব। আনাজ খালি মানে বৃষ্টি হয়েছে এত পরিমাণে প্রস্রাব করেছে। তো যাই হোক থাক, আর রোদ নেই, এমনি বৃষ্টিও সকালবেলা গুড়ি গুড়ি পড়ছিল, কিন্তু এখন আর নেই। দেখেন আপু নেমে পড়ে নেই, দেখেন বোরকা কাপড় চোপড় যা ছিল সব কিছু এই যে উঠানে দিয়ে দিয়েছি। রোদ নেই তারপরেও শুকাই যাবে না। তখন আমার আনাস আর রাফির এক গাদা প্যান্ট কলপাড়ে রয়েছে, গতকালকে সব বৃষ্টি ছিল ধুতে পারিনি, কারণ মিস্ত্রি কাজ করছিল, ওদের ওখানে সাহায্য করছিলাম। তো এই যে ইট বালি খোয়াগুলো সব ঘর থেকে রাত্রি ঝাড় দিয়ে বের করে রাখিছি। তো রাফির বললাম এই ছোটো ছোটো তারের টুকরো রেখে দিতে, এগুলো দিয়ে ভাঙ্গাড়ির দোকানে মিষ্টি খাওয়া যায়, বাদাম খাওয়া যায়। আর এই যে ঘরের অবস্থা, ঘরটা এখন একটু ঝাড় দিয়ে দেবো। এই যে আনাস আর রাফি খেলা করবে, কই ওই সব ওই টেবিলের পারে রেখে দাও। তো আনাস আর রাফি খেলা করবে, ঘরটা আগে পরিষ্কার করে দিই, তারপরে এই যে দেখেন কলপাড়ে কত কাপড় চোপড়। ছাগল ডাকছে, ছাগলের খড় কেটে ভুসি মাখাই দিতে হবে। ওই রান্নাঘরের পাতিলি দেখেন কাপড় চোপড় ভিজাই রাখিছি গরম পানি দিয়ে সকালে, সেটা কাচবো, অনেক কাজ। এই যে আবু ছিটাই ওর ভিতরটাই বের করো তোমরা। ওই যে কি জানি বলে তার খুঁজে খুঁজে রেখে দাও, বাদাম খাতে পারবা না। ছিঁড়া খেতা ছিল, ছিঁড়া খেতায় খুব ভালো হয় ঘর মুছতে। ঘরটা একটু মুছে ঝাড়ু দিয়ে দেবো, ওরা দুই ভাই বসে বসে খেলা করবে আর আমি বাকি সব কাজ করব। কাদা বাথরুমে পানি নিয়ে আনি করতে যাই, এই যে বাথরুমের সামনে দিয়ে এই যে এমনি হেঁটে হেঁটে কলপাড়তে পানি নিয়ে আসতে হয়। বাথরুম হয়ে গেছে কাদা। পানির ট্যাঙ্কিটা ইনশাল্লাহ লাগাবো 1 সপ্তাহের ভিতরেই। মিস্ত্রি সময় পাচ্ছে না আমাদের বাড়িতে আসার, এসে কি কি দরকার সেগুলো লিখে দেবে, কিনে নিয়ে আসতে হবে, তারপরে এসে পাইপ এই ট্যাঙ্কি বসিয়ে দিয়ে যাবে ছাদের উপরে। ওই দেখেন এক্সস্টার ফ্যান লাগানো হয়েছে বাথরুমে। তো বাথরুমটা রং করা হবে, বাথরুম রং করলে তখন সুন্দর লাগবে। এখন তো ওই যে সিমেন্টের গুলা বেয়ে বেয়ে পড়ে রয়েছে বলে ভালো দেখা যাচ্ছে না। আর এই সোনালি কালারের এই সুইচগুলো যে কি সুন্দর। তো ঠিক আছে, আমি ঝটপট কাজ সেরে নিই, কাজ সেরে তারপরে আবার ক্যামেরা অন করবো। দুপুরবেলা শুধু ভাত আছে, তরকারি নেই। রেখে দাও সব টেবিলের পর রেখে দাও, আমি পরে গুছাই একটা পলিথিনে রেখে দিবানে। তো দেখুন ছাগলের খাতি দিলাম, কথা বলো না না সুপ। ছাগলের খাতি দিলাম, ওই যে কাপড় চুপুর ওখানে দিয়ে আসছি, ওই যে রান্নাঘরের চালের দিয়ে বাঁশ দিয়ে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, শুকনোগুলো উঠলাম আর ওই ভিজাগুলো রেখে দিলাম। এখনো কল পাড়ে যে এই কাপড়গুলো এখনো কাচতে হবে, পাতিলির ভিতরে রয়েছে আমার 1 সেট 3 পিস।
এগুলো চুলার ছাই তুলতেই হবে। তো আগে নিয়ে আসলাম আনাচের করে। তারপরে দেখেন এই মিটারের গুঁড়া দিয়ে পানি দিতে হবে, তুলো দিয়ে, মানে এমনি বদনা দিয়ে পানি দেওয়া যাবে না, কারণ যেহেতু কারেন্টের ভিতরে তুলো দিয়ে ভিজোইয়ে প্রতিটা সুইচ বোর্ডের গুঁড়া দিয়ে পানি দিতে হবে। দেখেন সব সুইচ বোর্ডের গুঁড়া দিয়ে পানি দিতে হবে। তো সব কাজ করব তার আগে যে চুপ করাবা চুপ, আমু ভিডিও করছে। এই যে আনাচের সুজি রান্না করে নিয়ে আসলাম, এটা ঠান্ডা করে খাওয়াইয়ে তারপরে ও যদি ঘুমায় তো এই বাদ বাকি কাজ করবো। আসো আপু এবারে আসো। তো এখন এই যে বিকালবেলা রাফির আব্বু গাড়ি নিয়ে বাড়িতে আসছিল, বাড়িতে আসার পরে বৃষ্টি নেমেছে, তারপরে ও আর যায়নি, বলছে বৃষ্টির ভিতরে আর যাবো না। তো যাই হোক গাড়িটা একদম বৃষ্টিতে ভিজে যাচ্ছে, ওর বলছি যে গাড়িটা উঠিয়ে রেখে আসো, তো ঘুমিয়েই যাচ্ছে। আর এদিকে যে আমি আনাচের নিচে ঘুম পাড়াইছি, এখন আমি যাব রান্নাঘরে। তো যাই হোক আর রাফি গিয়েছে প্রাইভেট পড়তে পাশের বাড়ি আর কি। কাপড় কটা তুলবো, একটু মনে মনে ভালোই শুকাইয়া দিল। তো বৃষ্টি দেখলে আসলে খুব খাই খাই মন চাই, মনে হয় কিছু খাই ভাত বাদে। তো এরকম মনে হচ্ছিল। তো তেমন একটা কিছুই পেলাম না, মানে ঘরে চিনি আনাও নেই, আটাও নেই, আবার চালের গুঁড়োও নেই, আছে সামান্য পরিমাণে, ওইটুকু বানালে হবে না, কারণ আমরা খাবো 4 জন, রাফি দাদা দাদি আছে, ওদেরকে দিতে হয়। আবার আমি পিঠা বানাই আর যাই বানাই পাশের বাড়ির আসে, ও আসে, তাদের না দিলে আমার খুব মানে খাতে গেলে আর খাচ্ছে করে না, মনে হয় যে গলা দিয়ে নামে না কারো যদি না দিই। তো যার কারণে পিঠা বানাতে গেলে বেশি ছাড়া কম বানালে হয় না। তো দেখেন আমার রান্নাঘরের অবস্থা, রান্নাঘরে এসে দেখি পুরো জিনিসপত্র, এই যে কোটাকুটি ডিব্বা, শিকার ভিতরে যেসব জিনিসপত্র সব একদম ভিজে একাকার হয়ে গেছে। তো যাই হোক নারকেল ভাঙলাম, তো নারকেলটা ভেঙে ঘরে রেখে আসলাম, রান্নাঘরে আসলাম চাল ভাজতে। তো চাল ভাজবো, চাল ভেজে নারকেল দিয়ে গুড় দিয়ে খাবো সন্ধ্যার সময় আর কি। ভেবেছিলাম যে পিঠা বানাবো, তো আটা আছে সামান্য অল্প পরিমাণে, তো একটু কাটায় আর হবে না আর কি সবার। তো এই জন্য ভাবলাম যে চাল ভেজে তাহলে গুড় দিয়ে চিনি তো নাই, গুড় দিয়ে আর নারকেল দিয়ে খাই, খুবই মজা লাগে এটাও আবার। তো যাই হোক আমার রান্নাঘরে পানি পড়া দেখে কি বলবো, মানে আমার দুঃখে কষ্টে মনে হচ্ছে যে আমি কি করব। দেখেন আমার এই যে পাইপের চুলার গুঁড়ায় যে কাদা মাটি সব একদম গলে গলে সেই পানি সব এসে চুলার ভিতরে ঢুকছে। এই যে প্রতিবার টাকা খরচ করে করে রান্নাঘর বানাই, তবে একটা বারও রান্নাঘর একদম জাতের জাত হয় না। মিস্ত্রি দিয়ে যে কোনো কাজ করলে সেই কাজটা কিন্তু খুবই ভালো হয় এবং মজবুতও হয়, হয়তো বা কিছু টাকা খরচ হয়, কিন্তু রাফির আব্বু আমি যতবারই রান্নাঘর বানাইছি একটা বারও আমার মিস্ত্রি দিয়ে কাজ করতে দেয় না, বলে আমি করে দেবো, আমি পারবা না, ওই টাকা খরচ করা লাগবে না, ওই টাকা আমার মানে দিও, এরকম। তো যাই হোক মিস্ত্রি দিয়ে এই রান্নাঘরটা যদি করতাম, চালটা বানাতাম, তাহলে আর সেই পানি পড়ার সমস্যা হতো না। তো কি আর করা, আসলে কি বলবো, কিছু বলার ভাষা নেই। কষ্ট তো আমারই হয়, কষ্ট তো কারো হয় না। দেখেন ওই যে কাঠের উপরে যে কৌটাকুটি আছে, বয়েম আছে, সব বৃষ্টিতে ভিজে কি অবস্থা। এগুলো পরিষ্কার করতে গেলে, এগুলো শুকাতে গেলে আমার কষ্ট হয় না ছোট বাচ্চা নিয়ে। তো দেখুন এই যে চালের ভিতরে লবণ দিয়েছি আর পানি দিয়েছি, এখন খুব সুন্দর করে মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে তারপরে চালটা যে ভাজি করব। চাল ভাজি, নারকেল আর গুড় খাবো, যেটা আর খাওয়া হলো না, গুঁড়ো নেই। চাল ভাজা হলে এইটাই ঢেলে রাখবো। ভাগ্য ভালো যে গ্যাসটা নিয়ে আইলাম।
এই চাল ভেজে নিয়ে গেলে ঘরে রাফির আব্বুই সব খেয়ে ফেলবে, আমারও দিতে চাবে না, রাফিরও দিতে চাবে না। তো এই যে দেখুন চাল ভাজা হয়ে গেছে। তো চাল ভাজা কয়টা নিয়ে এখন ঘরে যাব। আর এদিকে রাফির আব্বু এখন গাড়ি তুলবে, মাত্র ঘুম থেকে উঠলো, গাড়ি তুলবে এখন। ওই দরজা ধরতে যেতে হবে এখন। এই দাও গামছা দাও। আর এই যে আনাজ ঘুমিতে উঠে পড়েছে। গাড়িটা উঠে তুলে আর বৃষ্টিতে এভাবে ভিজতো না, ভিজে এসে শীত তাড়াতাড়ি দিচ্ছে। তারপরে এই যে ঘরে আসলাম, ঘরে এসে সেই চাল ভাজা নারকেল আর গুড় দিয়ে এখন সবাই মিলে খাবে। কিন্তু আমি নারকেল কুড়াইনি এখনও। তো নারকেলটা ভিতরে একটু নষ্ট হয়ে গেছে। তো যাই হোক ধুয়ে নিয়ে আসলাম কলপার থেকে, ধুয়ে এনে তারপরে এখন এই যে কুড়ানি দিয়ে আমি নারকেলটা কুড়িয়ে নেব। তো ততক্ষণে ওরা শুধু চাল ভাজা খাচ্ছে বসে বসে। তো বৃষ্টির দিনে কিন্তু এরকম মজার খাবার খুবই ভালো লাগে, চাল ভাজা, ডাল ভাজা, এটা সেটা। আর এখানে যে আনাসের অবস্থা দেখেন, আনাস তো মাশাআল্লাহ খুবই মজা করে খাচ্ছে চাল ভাজা। তো দেখুন সেই চাল ভাজা টাজা খেয়ে তারপরে এই যে কিছু থাল বাসন ছিল, এই যে হাঁড়ি পাতিল ছিল, প্রেসার কুকার ছিল কল করে, সেগুলো ধুলাম। ধুয়ে তারপরে এই যে চাল ধুয়ে দিলাম। এখন ভাত হোক। দেখেন কি আলো আমার রান্নাঘরটা, এই যে চুলোর এই টেবিলের এখানে খুব ভালো লাগে। শুধু একটু পানি পড়ার সমস্যা, এই যে এই সাইড দিয়ে এখানে একটু পানি পড়ার সমস্যা, আর এখানে একটু পানি পড়ার সমস্যা। তাছাড়া রান্নাঘরটা কিন্তু খুবই সুন্দর। রাফি ভিডিও করছি আমি, ভিডিও করছি আমি। আর কি রান্না করব দেখেন, রাফির আব্বুর তো খালি ভালো মন্দ খাওয়ার মুখ। সেই সন্ধ্যার থেকে শুনছি যে কি রানবো কি রানবো, কথাই কয় না। পরে কয় গরুর গোশত আনতে। এই গরুর গোশতকে এই যে এই বাড়ির এই যে সামনে যে বাড়ি, এই বাড়ির আকিকা দিল, সেই বাড়ির গোশত। যাই হোক ওইটা রান্না করবো, আমি রান্না করবো না, রাফির আব্বুই রান্না করবে। আমার গোশত রান্না নাকি ভালো লাগে না, এই জন্য। তো দেখুন সেই ভাত রান্নার পরে রাফির আর আনাসের ঘুম পাড়ায় রেখে আসলাম। ওরা যেহেতু সন্ধ্যার সময় নারিকেল গুড় আর চাল ভাজা খাইলো, এই কারণে ছোটো বাচ্চা মানুষ, ওটা অনেক হজম করতে সময় লাগবে, যার কারণে আর রাত্রির ইচ্ছা করেই ভাত খাওয়ালাম না। তো যাই হোক এখন এই যে প্রেশার কুকারে সে গরুর মাংস দিয়েছে রাফির আব্বু। আর দেখেন আমার রান্নাঘরের অবস্থা, ছেলে মানুষের রান্না, এই কইটো কুটি খুসা টুসা ময়লা ছয়লা করে দিয়ে গেছে। ছেলে মানুষের এই হচ্ছে রান্না। রান্না করতে আসলে সব একবারে পাকায় চাকায় ফেলে রান্নাঘর। তো এখন আমি প্রেশার কুকারে গোশ হতে থাকুক, আর আমি ততক্ষণে রান্নাঘর গুছাবো। আর মাত্রই ভিডিওটা পাবলিশ করলাম, এখনও অ্যাড বসাইনি। রান্নাঘর গুছাতে গুছাতেই গোশ রান্না হয়ে যাবে। গোশ ঘরে নিয়ে যেয়ে ভিডিও অ্যাড বসাবো। তো যাই হোক খাওয়ার সময় আবার ক্যামেরা অন করবো। তো তারপরে যে দেখুন আমাদের রান্না করা হয়ে গেছে। তো ঘরে নিয়ে চলে আসছি। আর এদিকে ভাজা জিরের গুঁড়ো করে নিয়ে আসছি। আর কাটা মশলায় গরুর গোশ রান্না আর কি। তো ভালোই লাগে কাঁঠালের বিচি দিয়ে। তারপরেও তেমন একটা মশলা ছিল না, এলাচ ফল ছিল না, দারচিনি ছিল না। তো সেই এলাচ আর দারচিনি বাদেই আজকে গোশ রান্না করা হয়েছে। তো তারপরেও মাশাআল্লাহ ভালোই হয়েছে। আর কাঁঠালের বিচি দিয়ে রান্না, যার কারণে আমার রাফি আনাস অনেক বেশি পছন্দ করবে সকালবেলা পেয়ে আর কি। তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।